গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ কিংবা শীতের মরশুম, প্রতি মুহূর্তে আমাদের জীবন এগিয়ে চলছে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন পরিকল্পনা নিয়ে। আর এই সব পরিকল্পনার মধ্যে অন্যতম হলো ভ্রমণ। কোলাহল ভরা জীবন থেকে মুক্তি পেতে হোক বা মনকে সতেজ করতে হোক অথবা জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করতে হোক, ভ্রমণের প্রভাব অপরিসীম। আর এই ভ্রমণপ্রেমী বাঙালির অন্যতম সেরা গন্তব্য হলো পাহাড়ের রানী দার্জিলিং। বাজেট এবং সময় ম্যানেজ হলেই পাস ছুটে চলা পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এই পাহাড়ে আসলে একবারে মন ভরে না, বারবার ছুটে যেতে চায় পাহাড়ের রানী দার্জিলিংয়ে। মূলত দার্জিলিংয়ে কেন বারবার ছুটে যেতে চায় মন, তার কারণ খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে আমার দার্জিলিং বেড়ানোর অভিজ্ঞতা থেকে। জানি আমার এই কারণগুলোর সাথে আপনাদের মিল কিংবা অমিল উভয় হতে পারে, তবে এই কারণের বাইরে যদি অন্য কোনো কারণ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে চলুন দার্জিলিংয়ে বারবার যাওয়ার কারণগুলোর খোঁজার চেষ্টা করি। প্রথমেই যে কারণটি আমার কাছে মনে হয় হাওয়া বদল। দার্জিলিংয়ে বারবার যাওয়ার যে কারণটি আমার কাছে প্রথমে যেটি মনে হয় হাওয়া বদল, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন উপভোগ করার জন্য বারবার দার্জিলিংয়ে যাওয়া। এরপর বলি বাজেট ট্যুর। দার্জিলিং বারবার আসার অন্যতম প্রধান কারণ বলা যায় বাজেট ট্যুর। অন্যান্য পাহাড়ের তুলনায় দার্জিলিংয়ে আসলে খরচটা অনেকটাই কম এবং সম্পূর্ণ ভালোভাবে ঘুরে দেখা যায়, তাই বাজেট ট্যুরটা দার্জিলিং আসার একটি অন্যতম কারণ। এরপর বলি স্বল্প সময়ে ঘুরে আসা যায়। খুব অল্প সময়ের মধ্যে 2 দিন বা 3 দিন দার্জিলিং বেড়াতে আসা যায়, যা অন্য কোনো পাহাড়ে এই স্বল্প সময়ের মধ্যে বেড়ানো মুশকিল। তাই দার্জিলিংয়ে বারবার আসার এই স্বল্প সময় একটি কারণ বলে আমার কাছে মনে হয়। এরপর বলি বাজেট হোটেল। দার্জিলিংয়ে বারবার যাওয়ার এটাও একটি কারণ আমার কাছে মনে হয় দার্জিলিংয়ের বাজেট হোটেল। দার্জিলিংয়ে খুব কম খরচে ভালো ভালো প্রচুর হোটেল পাওয়া যায়। নর্মাল হোটেল থেকে শুরু করে হাই লেভেলের সকল ধরনের হোটেলের সুব্যবস্থা রয়েছে এই দার্জিলিংয়ে। ম্যালের পাশে কিংবা ম্যাল থেকে কিছুটা দূরে দার্জিলিংয়ের সর্বস্তরেই রয়েছে প্রচুর পরিমাণে হোটেল, তাই যেখানে থাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেখানে বারবার যাওয়াই যেতে পারে। বাঙালি খাবার দাবার। দার্জিলিং পশ্চিমবঙ্গের একটি অংশ, আর এখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যার কারণে বাঙালিরা আসলে খাবার দাবারের কোনো সমস্যা নেই এবং খুব কম দামে ভালো বাঙালির খাবার দাবার এখানে পাওয়া যায়। তাই দার্জিলিং আসলে খাবার দাবার ক্ষেত্রে কোনো সমস্যা না হওয়ার কারণে দার্জিলিংয়ে বারবার আসার সেই প্রবণতাটা থেকেই যায়। একঘেয়েমি দূর করতে দীঘা, পুরী, বকখালি সমুদ্র সৈকতে বেড়াতে বেড়াতে একটু একঘেয়েমি চলে আসে, তাই অনেকেই এই একঘেয়েমি দূর করার জন্য ছুটে যায় পাহাড়ে। আর পাহাড়ে যাওয়াই মানে পাহাড়ের বেস্ট অপশন পাহাড়ের রানী দার্জিলিং। আর এখানে আসলে অনেকটাই একঘেয়েমি বেড়ানোটা দূর করা সম্ভব। যোগাযোগ ব্যবস্থা। দার্জিলিং যাওয়ার অন্যতম সেরা প্রধান কারণ আমার কাছে মনে হয় যোগাযোগ ব্যবস্থা। শিয়ালদা কিংবা হাওড়া থেকে এনজেপি কিংবা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনে সরাসরি চলে যাওয়া যায় নিউ জলপাইগুড়ি, এবং সেখানে বাস কিংবা গাড়িতে সরাসরি চলে যাওয়া যায় দার্জিলিং। অর্থাৎ কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এছাড়াও কলকাতা থেকে বাসে শিলিগুড়ি এবং সেখান থেকে দার্জিলিং বারবার যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এরপর কাঞ্চনজঙ্ঘার রূপ। দার্জিলিং আসলে কাঞ্চনজঙ্ঘার রূপ অপরিসীম, বলার অপেক্ষা রাখে না। কাঞ্চনজঙ্ঘার রূপের মায়াজালে বারবার এই পাহাড়ে ফিরে আসা। কাঞ্চনজঙ্ঘার রূপে ভ্রমণ প্রেমীদের এতটাই আকৃষ্ট করে রাখে, রাত 2টো থেকে শুরু করে প্রচুর পরিমাণে টুরিস্ট যায় টাইগার হিলে এই কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করার জন্য। তাই আমার মনে হয় দার্জিলিংয়ে বারবার আসার এটাও একটি কারণ। দার্জিলিংয়ের দর্শনীয় স্থান। দার্জিলিং বারে বারে যাওয়ার আমার কাছে অন্যতম একটি আকর্ষণীয় যে কারণটা মনে হয় সেটা হলো দার্জিলিংয়ের সাইট সিন। দার্জিলিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান, যা প্রতিটি ভ্রমণ প্রেমীদের জন্য অন্যতম স্বর্গ বলা যায়। দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে, যেটা 1 দিন কিংবা 2 দিন কিংবা 3 দিন ঘোরার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আর এই সকল দর্শনীয় স্থানগুলো এক একটি মনে হবে স্বর্গ, যেখানে আসলে বারবার আসার প্রবণতা থেকেই যাবে। তাই দার্জিলিংয়ে বারবার আসার এটু একটি কারণ দার্জিলিংয়ের দর্শনীয় স্থান। মায়াবী পরিবেশ। দার্জিলিংয়ের আসার অন্যতম একটি কারণ আমার মনে হয় এখানের মায়াবী পরিবেশ। এর প্রকৃতির অপরূপ সৌন্দর্য হোক কিংবা এর ওয়েদার হোক কিংবা এর খাবার দাবার এবং মেলে বসে আড্ডা, সকল মিলিয়েই এক মায়াবী পরিবেশ, যার কারণে বারবার ছুটে আসা দার্জিলিংয়ে। গরম থেকে বাঁচতে। দার্জিলিংয়ে বিশেষ করে গরমের সময় যাওয়ার ঝোঁকটা অনেকটাই বেশি থাকে, কেননা মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে গরম, সেই সময় দার্জিলিং অনেকটাই ঠান্ডা থাকে, যার কারণে গরম থেকে একটু স্বস্তি পেতে এই টাইমগুলোতেই সাধারণত দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি জমায় বহু ভ্রমণ প্রেমীরা। প্রকৃতির প্রেম।
দার্জিলিং সবুজ শ্যামলে সাজানো গোছানো একটি ছোট্ট শহর। এখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যার সন্নিকটে আসা মাত্রই আপনি প্রেমে পড়ে যাবেন, আর সেই প্রেমের টানেই বারবার ছুটে আসা এই দার্জিলিংয়ে। এরপর সবার জন্য দার্জিলিং মূলত সবার জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিংবা প্রেমিক প্রেমিকা সবাইকে নিয়ে ঘুরে আসার জন্য একটি বেস্ট প্লেস হলো এই পাহাড়ের রানী দার্জিলিং। পরিবর্তনশীল প্রকৃতি। দার্জিলিংয়ে বারবার আসার আরও একটি কারণ হলো এই পরিবর্তনশীল প্রকৃতি। অর্থাৎ দার্জিলিংয়ে যখন আপনারা যাবেন, বর্ষার সময় থাকবে দার্জিলিং পাহাড়ের এক রূপ, গ্রীষ্মের সময় এক রূপ, শীতের সময় এক এক রূপ। পাহাড় তার আপন রূপে সেজে ওঠে এক এক সময় এক এক রকমভাবে। পাহাড়ের এই রূপ পরিবর্তন উপভোগ করার উদ্দেশ্যে বারবার ছুটে আসা পাহাড়ের রানী দার্জিলিংয়ে। হেরিটেজ প্লেস বা টয় ট্রেন। দার্জিলিংয়ে রয়েছে প্রচুর হেরিটেজ প্লেস, সাথে রয়েছে প্রচলিত টয় ট্রেন, যা সকলের একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। আর এর টানেই মূলত বারে বারে আসা দার্জিলিংয়ে। এরপর কোলাহলমুক্ত পরিবেশ। আমাদের কোলাহলযুক্ত এই পরিবেশ থেকে একটু মুক্তি পেতে, একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমরা অনেকেই বেছে নিই এই দার্জিলিংকে, অর্থাৎ কোলাহলমুক্ত পরিবেশ। দার্জিলিংয়ের আশেপাশে ছোট ছোট অনেক গ্রাম রয়েছে যেখানে একদম নির্জনতায় ভরা। কোলাহলমুক্ত সময়কে উপভোগ করার জন্য সেই সমস্ত স্থানে গেলে সেখান থেকে অনেকেই একসাথে দার্জিলিংটা ঘুরে আসে। তাই দার্জিলিংয়ে বারবার আসার এটাও একটি কারণ। এই স্ট্রিট ফুড। দার্জিলিংয়ে অন্যতম যাওয়ার কারণ আমার কাছে মনে হয় দার্জিলিংয়ের স্ট্রিট ফুড। সন্ধ্যার সময় যে প্রচুর পরিমাণে দার্জিলিংয়ের ম্যালের আশেপাশে স্ট্রিট ফুডের দোকানগুলো বসে, তার খাবারগুলো সত্যি অসাধারণ। তাই দার্জিলিংয়ে বারবার ছুটে যাওয়ার এটু একটি কারণ। এরপর পাহাড়ের ডাক। পাহাড় এমন একটি স্থান যেখানে একবার গেলে সেই পাহাড় আপনার সাথে সহজেই মিশে যাবে, যার কারণে সেই পাহাড়ের ডাকে বারবার ছুটে যাওয়ার প্রবণতা থাকবে আপনার মধ্যে। তাই এই পাহাড়ে বারবার যাওয়ার এটু একটি আমার কারণ বলে মনে হয়। ছুটি। দার্জিলিং যাওয়ার অন্যতম একটি সেরা কারণ হিসাবে আমার কাছে মনে হয় ছুটি, অর্থাৎ শনি রোববার ছুটি। এর সাথে যদি আর একদিন বা দুদিন ছুটি নেওয়া যায় তাহলে দার্জিলিং হতে পারে তার জন্য বেস্ট অপশন। শনি রোববার ছুটি থাকার সাথে সাথে অন্যান্য দিন ছুটি নাও পাওয়া যায়, তবেও দার্জিলিং ঘোরা যায়। তাই দার্জিলিং বারবার যাওয়ার কারণ হিসাবে এই ছুটিও একটি গুরুত্বপূর্ণ বলা যায়। কেনাকাটা। ভ্রমণ প্রেমীরা অধিকাংশ যে কোনো প্লেসে যাক না কেন, কেনাকাটা সকলেই কম বেশি করে থাকে। তেমনি দার্জিলিং আসলেও কেনাকাটার একটা গুরুত্ব থাকে অপরিসীম। আর এখানের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের। আর এই কেনাকাটার জন্যই কিন্তু দার্জিলিং বারবার আসা। এরকম আরও অনেক কারণ রয়েছে দার্জিলিংয়ে বারবার ছুটে আসার, যেমন স্থানীয় লোকদের আতিথেয়তা, এই জায়গার পরিবেশ পরিস্থিতি, দার্জিলিংয়ের বিখ্যাত মোমো ইত্যাদি ইত্যাদি। তবে একটা বা দুটো কারণের জন্য বারবার দার্জিলিং আসা আমার কাছে সেরকম মনে হয় না। বেশ কতগুলো কারণ নিয়ে হয়তো দার্জিলিংয়ে বারবার আসার প্রবণতাটা থেকেই যায়। তবে আমার কাছে যে প্রধান প্রধান কারণগুলো মনে হলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই কারণগুলো আপনাদের সাথে কতটা মিল বা অমিল অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। টাটা।